হ্যালো, এখন বাজে হচ্ছে সকাল 7:38। আমি চেষ্টা করেছিলাম সকালে ঘুম থেকে ওঠার জন্য, তাও সকাল 7:30 বেজে গেছে। এনিওয়ে, আজকে পড়া শুরু করা যাক। আমার টেবিলের অবস্থা অনেক খারাপ। এটা এরকমই থাকে পড়ার শেষে। এটা একটু গোছায় দেন পড়তে বসতে হবে। শুরুতে একটা টু ডু লিস্ট বানিয়ে নিচ্ছি। আমার একটা হিউজ ব্যাকলগ আছে, প্রায় 1 মাসের ব্যাকলগ। আমি ঠিক করছি যে 7 দিনের মধ্যে পুরো ব্যাকলগটা কমপ্লিট করব। আমি জানি ব্যাপারটা আসলে অতটাও সহজ না, কিন্তু 7 দিনের মধ্যে ব্যাকলগ কমপ্লিট না করলে আবার রিভাইজ দেওয়া প্লাস নতুন রুটিনের সাথে অ্যাডজাস্ট করা ব্যাপারটা আসলে খুব একটা ইজি হবে না। তাই আমি ঠিক করছি যে 7 দিনের মধ্যে টোটাল ব্যাকলগটা কমপ্লিট করব। আমি জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির ব্যাকলগটা ফিল আপ করবো। তো সেই জন্য আজকের যে পড়াগুলো সেইগুলো লিখে নিচ্ছি। গতিবিদ্যা চ্যাপ্টারটা যদিও বা শর্টের বাইরে, কিন্তু গতিবিদ্যার সাথে নিউটনের বলবিদ্যা প্লাস কাজ ক্ষমতা শক্তির সব চ্যাপ্টারগুলো কানেক্টেড। ইভেন গতিবিদ্যা থেকে প্রত্যেক বছরের প্রত্যেক ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে, তাই এইটা খুব ইম্পর্টেন্ট। বাট আমি যেহেতু ম্যাথ দেখাবো না, সেহেতু ম্যাথের গতিবিদ্যাটুকু আমার দরকার নেই, যদিও দুইটা একই সাথে পড়ানো আছে। তো যাই হোক, আর পরিমাণগত রসায়ন এটা আমি ঠিক করছি যে 3 দিনে শেষ করব, কারণ রসায়নে আমি যেটা দেখলাম সেটা এই 1 মাসে মাত্র 3টার মতো অধ্যায় কমপ্লিট করা আছে। এইখানে বায়োলজির নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায়, এটা আমি বই থেকে পড়ছি। তবে এই অধ্যায়টা আমি কিছু কিছু অংশ প্রিপারেশন বুক থেকেও পড়ি, কারণ ওইটাতে অনেকটাই গোছানোভাবে দেওয়া আছে। এই অধ্যায়টা অনেকটাই ছোট, তাই এটা পড়তে খুব একটা বেশি সময় লাগে না, সেজন্য দুইটা একসঙ্গে মিশিয়ে পড়া যায়। পড়া শেষ করে এই অধ্যায়ের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা সলভ করছি ইউনিভার্সিটির। এতে যেটা হয় সেটা প্রশ্ন থেকে ধারণা পাওয়া যায় কোন কোন জিনিসগুলো দিবে এইটাই। এবং আমার পড়া এটা দিয়ে শেষ হয়ে যায়, তাই আমি একটু বাহিরে যাই। এটা আমাদের বাসার হাঁসগুলো। আমাদের বাসায় অলমোস্ট 8 থেকে 10টার মতো হাঁস আছে। এগুলো দেখতে অনেক কিউট, তাই না? দেন আর একটু বাহিরে ঘুরতে যাই একটু রিফ্রেশমেন্টের জন্য, কারণ একটা অধ্যায় অলমোস্ট 2 ঘন্টা ধরে পড়ছি। তো এটার জন্য একটু বাইরে যেয়ে ঘোরাঘুরি করে আসি। ও, আমার ভোটের দাগ এখনও যায়নি, ওটা স্টিল আছে। আচ্ছা, এখানে একটা সুন্দর জিনিস দেখায়, সেটা আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে হাতে এটা ঘাসফড়িং বা পঙ্গুপালের মতো কিছু একটা হবে এসে। দেন বাসায় এসে গতিবিদ্যার এই ক্লাসটা করতে শুরু করি। ক্লাসটা করার সময় দেখি যে অনেক কিছুই আসলে পারি বলতে গেলে যে আগের কনসেপ্ট থেকেই করা। যেমন এখানে যেগুলির অঙ্কটা সেটা কাজ ক্ষমতা শক্তির কনসেপ্ট থেকে আসা। তো এই জন্য আসলে ক্লাস করতে খুব একটা বেশি প্রবলেম হয়নি, এবং আমি ক্লাসটা অনেক বেশি ফাস্ট দেখতেছিলাম। তবে বাসায় থাকলে যেটা হয় সেটা পুরো জিনিস আসলে খুব একটা স্মুথ যায় না। যতটা স্মুথ দেখা যাচ্ছে, বাট অতটাও স্মুথ আসলে আমার জীবন না, কারণ পড়তে পড়তে দেখা যাচ্ছে কিছু একটা হচ্ছে, আবার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। এখানে বাজে 1:09। আমার পুরো লেকচারটা করা শেষ হয়ে যেত এতক্ষণে, কিন্তু মাঝখানে আমি কিছু সময় নষ্ট করেছি। তো এটার কারণে আসলে আমার পুরো লেকচারটা করা শেষ হয়নি। 1 ঘন্টা 30 মিনিট কেবল শেষ হয়েছে। এখন গোসল দিয়ে এসে বাকিটা পড়ে শেষ করতে হবে। আমি জাস্ট ক্লাস করতেছি, এটা গতিবিদ্যার ক্লাস। এসে স্লাইডটা প্র্যাকটিস করব। এরপরে এসে গতিবিদ্যার স্লাইডগুলোই রিভাইজ দিচ্ছিলাম, কারণ ক্লাস করার পরে আমি যেটা দেখলাম সেটা ম্যাক্সিমাম কনসেপ্টগুলোই আমার চেনা জানার মধ্যে। তাই আমি এখানে স্লাইডগুলোই রিভাইজ দিচ্ছিলাম, আর একটু করে ক্লাসও দেখছিলাম এর মাঝে মাঝে, যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছিল যে একটু আমার দেখা দরকার সেগুলো। দেন এখানে বসে স্লাইডগুলো প্র্যাকটিস করছিলাম, কারণ গতিবিদ্যা আমার কাছে শর্ট সিলেবাসটা আছে, তো ওইখানে আসলে গতিবিদ্যার কোনো কোশ্চেন নাই এক্সট্রা করে। এই জন্য স্লাইড থেকে করা ছাড়া উপায় নেই। স্লাইডে তো সবই কোশ্চেন ব্যাংকেরই ম্যাথ থাকে, নতুন কিছুই থাকে না, তাই ওইটা থেকে প্র্যাকটিস করলেও সেমই হবে। এখানে 40 স্লাইড পর্যন্ত করছে, 86টা স্লাইড মোট আছে। বাকিগুলো আমার করার আর ধৈর্য নাই, এর কারণ সম্ভবত আমাকে রোজায় ধরছে। একটা ক্যালকুলেশন আমার মাথায় ঢুকতেছে না এই মুহূর্তে। ইজি সব ক্যালকুলেশন, কিন্তু মাথায় ঢুকতেছে না। সম্ভবত ইফতারি করার পরে বাকি স্লাইডগুলো করব। এখন হয়তো বা কেমিস্ট্রি পড়তে পারি, পরিমাণগত রসায়ন, ওইটাও মাথায় ঢুকবে না, তাও ট্রাই করে দেখি। তবে আজকে পরিমাণগত রসায়ন করতে বসার পর দেখি যে
এই অধ্যায়টা কেন জানি আমার কাছে অতটা বিদঘুটে লাগতেছে না, যতটা আসলে আমার বিদঘুটে লাগছিল প্রথম দিন। আমি জানি না সেদিন কি হয়েছিল, অল্প একটু করার পরে আমি গিভ আপই করে দিয়েছিলাম অলমোস্ট। তো গিভ আপ করলে তো হবে না, কারণ ওই অধ্যায়টা পড়তে হবে মাস্ট। এজন্য আজকে আবার নিয়ে বসছিলাম, কিন্তু আজকে একটার পর একটা ম্যাথ করতেছিলাম, কোনো প্রবলেম হচ্ছিল না। করতে যাচ্ছিলাম, এরকম করতে করতে দেখলাম যে অলমোস্ট আমি অনেকটাই শেষ করে ফেলে দিছি। দেখে খুবই ভালো লাগছিল। এখানে বাজে হচ্ছে 5টা 45। আমার এখানে অলমোস্ট ইফতারির সময় হয়ে আসছে। পরিমাণগত রসায়নের আমি এখানে 34 পর্যন্ত করছি, মানে অলমোস্ট এখন হচ্ছে পুরোটা করা বাকি আছে। আমি ধরে নিয়েছি যে এই অধ্যায়টা আমি 3 দিনে শেষ করব। এত বেশি দিন ধরে শেষ করার কারণ হচ্ছে এই অধ্যায়টা আমার একদমই পছন্দ না, তো সেজন্য এই অধ্যায়টা শেষ করতে একটু সময় নিচ্ছি। আচ্ছা, সকাল থেকে এই পর্যন্ত হচ্ছে আবৃতবীজ এবং নগ্নবীজ অধ্যায়টা শেষ। এটা হচ্ছে আমি এক্সাম দিয়েছি, প্লাস হচ্ছে এটার কোশ্চেনও সলভ করছি। দেন ভেক্টর রিভাইজ ডান। গতিবিদ্যার অর্ধেক করা হয়েছে, পরিমাণগত রসায়নটা চলতেছে করা। ইফতারের পর আশা করি এটা করা শেষ হয়ে যাবে, দেন হচ্ছে এটা বাকি স্লাইডগুলো করব, তাইলে মোটামুটি আজকে দিনের পড়াটা শেষ। এখন বাজে হচ্ছে 9টা 37। আমি অলরেডি ফিজিক্সের গতিবিদ্যার স্লাইড কমপ্লিট করছি, আর হচ্ছে পরিমাণগত রসায়নের আমার যতটুকু দরকার ছিল ততটুকু কমপ্লিট করেছি। আমি সব কিছু একদমই ভিডিও করিনি, তার কারণ হচ্ছে ইফতার করার পরে আমার আসলে আর ভিডিও করার কোনো মুডই ছিল না, কোনো ক্লিপ নেওয়ার মুডই ছিল না। তো এখানে হচ্ছে গতিবিদ্যা কমপ্লিট, আর পরিমাণগত রসায়নের হচ্ছে হাফ। আমি যতটুকু কমপ্লিট করতে চাইছিলাম ততটুকু কমপ্লিট, মানে 5 তারিখে পড়া কমপ্লিট। ইভেন ব্যাকলগ থেকে হচ্ছে 4টা অধ্যায় অলমোস্ট শেষ।